বিয়ের আগে এক যুবতীর গুণের প্রশংসা শুনে তার প্রতি মুগ্ধ হয়ে না দেখেই বিয়ে করেন এক যুবক। স্ত্রীকে বাসর ঘরে গিয়েই প্রথম দেখেন তিনি, কিন্তু স্ত্রীর ঘুমটা খুলতেই মনোবিদানোর বিষণ্ণ হয়ে পড়েন। দেখেন তার পরম কাঙ্ক্ষিত স্ত্রী তার মনের মতো রূপসী নয়, তাই তিনি স্ত্রীর কক্ষ ত্যাগ করেন। অপেক্ষা করতে করতে একটা সময় স্ত্রী নিজেই তার কাছে যান। প্রিয় স্বামীকে বলেন, আপনি কি আমাকে অপছন্দ করছেন? স্বামী কোনো জবাব দেন না। নীরবতার মাঝে স্ত্রী তার জবাব পেয়ে যান। তিনি স্বামীকে বুঝিয়ে বলেন, আপনি যা অপছন্দ করছেন তাতেই হয়তো আপনার কল্যাণ নিহিত আছে। বাহিরে কি এভাবে না থেকে ভিতরে আসুন। লোকটি ভিতরে যান এবং বাসর রাত যাপন করেন, কিন্তু দিনের বেলা স্ত্রীর চেহারার প্রতি তাকাতেই তার মন খারাপ হয়ে যায়। আবার মনের দুঃখে তিনি এবার বাড়ি ছেড়ে দেন। বাসরাতে তার স্ত্রী গর্ভধারণ করছেন, এই খবর তিনি জানতে পারেন না। ভিনদেশে একে একে 20টি বছর কাটিয়ে দেন তিনি। কতদিন আর এভাবেই থাকা যায়? 20 বছর পর তিনি নিজ শহরে ফিরলেন। ফেরার পর নামাজের সময় হয়ে গেল। নিজ বাড়ির কাছে মসজিদে ঢুকেই দেখেন এক সুদর্শন যুবক কোরআন তেলাওয়াত করছেন, আর বিশাল মসজিদ ভরা মানুষ পরম আকর্ষণে তার হৃদয় গেঁথে নিচ্ছে। তার হৃদয়ঘানি পাঠ শুনে লোকটার অন্তর বিগলিত হয়ে যায়। তিনি অন্যদের কাছে এই গুণী মুসাফিরদের নাম জানতে চাইলেন। লোকেরা তাকে বললেন, উনি ইমাম মালিক। তিনি আবার জানতে চান তিনি কার ছেলে। লোকেরা বলল, এই এলাকারই আমের বিন আনাস নামের এক ব্যক্তির ছেলে, যিনি 20 বছর আগে বাড়ি থেকে চলে গেছেন আর ফিরে আসেননি। লোকটার কলিজা কাঁপন ধরে গেল। তিনি সে আমের বিন আনাস। আবেগে উত্তাল আমের সাথে সাথে ইমাম মালিকের কাছে এসে বলেন, বাবা, আপনার বাড়িতে কে কে আছেন? ইমাম মালিক জানালেন, তার বাড়িতে তিনি এবং তার মা থাকেন, আর কেউ না। আমের তাকে বলেন, আপনি কি আমাকে আপনার বাড়িতে নিয়ে যাবেন? আমি আপনার মায়ের অনুমতি ছাড়া আপনার ঘরে প্রবেশ করব না। আমি আপনার ঘরের দরজায় দাঁড়িয়ে থাকব। আপনি ভিতরে গিয়ে আপনার মাকে বলবেন, দরজায় একজন লোক দাঁড়িয়ে আছেন। তিনি আমায় বলেছিলেন, আপনি যা অপছন্দ করছেন হয়তো তাতে আপনার কল্যাণ নিহিত আছে। তার কথা মতো ইমাম মালিক তাকে সাথে নিয়ে গেলেন। গিয়ে আমের যা বলেছেন তিনি তার মাকে তাই বললেন। এসব শুনেই ইমাম মালিকের মা বললেন, দৌড়ে যাও, সম্মানের সঙ্গে ওনাকে ভিতরে নিয়ে আসো, উনি তোমার বাবা। একটা আবেগময় পরিস্থিতি তৈরি হলো। ছেলেকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন বাবা। এদিকে দীর্ঘদিন পর নিজের স্বামীকে দেখতে পেয়ে সেই মহসিনের চোখের তখন জল। জীবনে প্রথমবার বাবার স্পর্শ পেয়ে আবেগে আপ্লুত ইমাম মালিক নিজেও। সবার চোখে জলের ধারা, যেই জলের ধারা ধুয়ে মুছে দিচ্ছে দীর্ঘদিনের দুঃখ, কষ্ট আর হতাশার ক্ষত চিহ্নগুলো। এ যুবক, রূপবতী নারী ধারা নয়, গুণবতী নারীদের মাধ্যমে পৃথিবী আলোকিত হয়। রূপ লাবণ্যের পিছনে না ছুটে তাই গুণের পিছনে ছুটো। আল্লাহ তাআলাই জানেন কিসে তোমার মঙ্গল নিহিত আছে। আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের স্টোরিটা ইসলামিক গল্প পেজে নিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন এবং এখানে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন।